গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলালার জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই আয়াতগুলো জাহান্নামের বয়ানের আয়াত। নবী বলেন, খাদিজা জাহান্নাম থেকে বাঁচায়া কবরে যাও। খাদিজাতুল কুবরা কান্না করে, নবী দুইজন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি, 5টা সন্তানের মা হয়ে আছি, আমাকে একটু আপনি দয়ার নজরে বলবেন, আমি যদি ইন্তেকালের বিছানায় পড়ে যাই আপনি আমার কবরে নেমে লাশ রাখবেন। আমার দিলের তামান্না রহমাতুল লিল আলামিন যেখানে রাখবে ওই স্পর্শের জায়গায় আযাবের ফেরেশতা وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. بذكر شهر چبینی در خروشست ولیدانا دری معنا کے گوشست نبلبل برغلش تسبیح خانست کہ ہر کارے بتسبیحش زبانست مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शाद है काबिल तू बहुत है मकबूल तू है शाद है काबिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है उल्फत में बराबर के वफाओ के जफाओ उल्फत में बराबर के वफाओ के जफाओ हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो दारुल नजात নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আজ 31 মার্চ 2018 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকায়ে নামদার, মদিনা का ताजदार,
आफताब नबूवत, फख्र मौजूदा, सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর সর্বোপরি শকর এবং মোবারকবাদ জানাই, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, জনপ্রতিনিধি এবং প্রশাসন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উপস্থিত জনসমুদ্র, সময়, পরামর্শ, অর্থ দিয়ে, দোয়ার মাধ্যমে যতটুকু যারা সহযোগিতা করেছেন এই আয়োজনের পেছনে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। যথেষ্ট পরিমাণ দিক নির্দেশনামূলক আলোচনা করে গেলেন সকলের প্রিয় শ্রদ্ধেয় ব্যক্তি, আধ্যাত্মিকতার ধারাবাহিকতার একজন রাহবার আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু। আমলের নিয়তে যদি আমরা জান্নাত পাওয়ার আশায় পরকালের সম্বল সঞ্চয়ের নিরিখে আলোচনা শোনার নিয়তে বসে থাকি, তো বেশি ওয়াজের আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও এক এক ফুলের এক এক গ্রাম, কোন কথায় কার দিল নরম হবে আল্লাহু আ'লাম। যেহেতু দাওয়াত দেয়া হয়েছে আর এসেও গেছি, কিছু কথা বলার নিয়তেই কোরআনে হাকিমের সূরাতুস সুবহান এর প্রথম আয়াতের থেকেই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। অপারেটর ভাই, হালকা একটু ইকো কমান, শুধু একটু বেস বাড়ায় দিতে পারেন আর ভলিউম দিতে পারেন। আমি যে আলোচনাটা আপনাদেরকে করব, যেই থিম নিয়ে, যেই বিষয়টার উপরে, যে ধারাটার উপরে, সেটা হলো শানে রিসালাত, রাসূলের মর্যাদা, কিছু কথা। রাসূলের মর্যাদার মধ্যে বিভিন্ন বিষয় দেয়া আছে। এর মধ্যে একটি আকর্ষণীয় বিষয় হলো মেরাজ। মেরাজ নিয়ে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যে কথাগুলো আমার আপনাদের সকলের দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির দরজা খুলে যাবে। এরকম কিছু কথা আল্লাহ পাক দ্বীনের নিসবতে দিলের মধ্যে ইলকা করে দিন। আল্লাহুম্মা আমিন। ভাই, তোমাদের কি হলো? এই ছবি নিয়া, এই মোবাইল নিয়া কি যে লাভ! আরো কত জমিনে, কোন জমানা আরো আসবে সামনে, আল্লাহ মাহবুব জানে। কি হবে এই ছবি দিয়ে, কি হবে বলো? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা। কে? আল্লাহর নাম জবানে উচ্চারণ করতে কোনো বাধা? আর এক ব্যারাম বইলেন কা আর উঠলেন কা? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কা? এই ব্যারামীয় মানুষের লেগে তো বাইরে মাইক লাগাইছে। বাইরে বইয়া বয়ানও শুনবে, বিড়িও টানবে, চা খাইব, বাথরুমে যাইব, সব বোনাস। এখানে ঢুকে ডিস্টার্ব করার তো কোনো মানি না। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষের মধ্যে পরস্পরে একের থেকে অন্যকে মর্যাদা দিয়েছে। এরকম প্রত্যেকটা সেক্টর, পশু পাখির মধ্যেও দেখবেন পরস্পরে তাদের মধ্যে কেউ কারো থেকে কি দামি আছে না? যেমন ঈগল দামি, ময়ূর দামি, প্রত্যেকটা সেক্টর। আল্লাহর আসমান জমিন যেদিন বানাইলেন সেদিনই আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিখে রেখেছেন বছরে মাস হবে 12টা, আর ওই মাসের নাম আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। এবং এই 12 মাসের মধ্যে কোন মাস কোন মাসের থেকে দামি বানিয়ে দিয়েছেন আল্লাহ। আবার মানুষের মধ্যে সবই আল্লাহ বানাইছেন। টোটাল সৃষ্টির মধ্য থেকে মানব হলো দামি। আর এই মানবের ভেতরে মুমিন হলো দামি। সাধারণ মুমিন থেকে বিশেষ মুমিন দামি, বিশেষ মুমিন থেকে বাছাই করে নবীদেরকে দিলেন দামি, নবীদের থেকে চয়ন করে রসুল বানালেন দামি, রসুল থেকে চয়ন করে টোটাল মাখলুকাতের মধ্যে সব থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার চেয়ারে বসাইছেন একমাত্র রাহমাতুল লিল আলামিন। কেন? বিভিন্ন কারণ স্পষ্ট আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন। কোরআন শরীফে 2টা সূরা আছে, একটা আল্লাহর আর একটা নবীর। টোটাল বিষয়টাই শানে ইলাহি। আর একটা সূরা রাসূলের শানে রিসালাত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শানে ইলাহি, সব আল্লাহর গুণগান। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শানে রিসালাত, টোটালটাই রাসূলের গুণগান। রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিলেন, মর্যাদার আয়াত শুধু তেলাওয়াত করে শুনাইল নাম্বা শোনা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলের শান মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব রাসূলের সাথে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول। رسول الشان آيات والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك। رسول الشان وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আয়াত নাম্বার লিখে বিষয় দিয়া দাও। এক একটা আয়াতের বিষয় লম্বা আলোচনা। বড় দুঃখ বাঙালি মুসলমান নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে কথাগুলো শুনো ভাই। এই জমিনে রাসূলের আশিকের ফাউন্ডেশনের অভাব নেই। বাংলাদেশ নবীর আশিকদের মিলন মেলার দেশ। আজও আস্তে আস্তে দেখলাম আপনাদের চট্টগ্রামের রোডে 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 নবীর শানের বয়ান আর মাইক চলে, নাতে রাসূল। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবীর নামের গান, নবীর নামের শান। 2 ঘন্টা শানের বয়ান হলো। আল্লাহর বর্ণিত কোরআনের একটা আয়াত বয়ানে পাওয়া গেল না। এই ভাবলি কথা বুঝেননি? এই যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, এটি রাসূলের শানের আয়াত। 2 ঘন্টা নবীর শানের বয়ান, অথচ 2 ঘন্টা রাসূলের শানের বয়ানে কোরআনের আয়াত নাই। নবীজির হাদিস শরীফ থেকে কোনো হাদিসের আওয়াজ নেই। শুধু বাংলা গান আর বাংলা গান। বাংলা গান গায়ে গায়ে সময় কাটাইল। বাংলা গান আমিও কম জানি না রে বাঙালি, তবে বাংলা গান পরে গাবি, আগে কোরআন হাদিসের গান গাবি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। এরে নবীর উম্মতের দাল, কেমন নবী আমার। আল্লাহর নবীর এত দাম, এত দাম। আমার আল্লাহ হলেন একজন, কেমন এক বলে আল্লাহর মতো আর একজন আল্লাহ নেই। আছে? আমার আল্লাহ হলেন রাজ্জাক,
রিজিক দেনেওয়ালা এর মতো আর একজন আছে? আমার আল্লাহ হলেন রহমান, যার মতো আর কোন রহমান নাই। বলে কোন কি হুজুর, আমাকে বাড়িতেও 3 জন রহমান ঘুমায়। বলে এরা কেউ রহমান না, এরা সবাই আব্দুর রহমান, এরা সবাই রহমানের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। ওর বাবাও গোলাম। কার গোলাম? কার গোলাম? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदाबाश। কেমন আল্লাহ, যার মতো আল্লাহ নাই। আল্লাহ কত বড়, চিন্তা করছে। এক কথায় আমরা এমন আল্লাহ পাইছি যে আল্লাহর মতো কোন আল্লাহ, তা আমরা মতো আর আছে কে রে? এমন একজন নবী পাইছি যে নবীর মতো আর কোন নবী নাই। আছে না? এমন যে নবীর মতো আর নবী নাই। আমাদের এটা বদনাম না? শুনাম, আমরা এমন একটা কিতাব পাইছি যে কোরআনের মতো আর একটা কিতাব নাই। কেমন আল্লাহ, যাই আল্লাহর মতো আল্লাহ নাই, হওয়াও সম্ভব না। কেমন নবী, যে নবীর মতো নবী নাই, হওয়াও। কেমন কোরআন, যে কোরআনের মতো আর বানানো। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই আল্লাহর গোলাম, আমরা সেই কোরআনের অনুসারী। অথচ চাপার জোরে জীবন চালাইলি, আদর্শের বেলায় খবর না। বয়ান করলে আর কে খারাপ বয়ান করে? বয়ান তো কেউ খারাপ করে না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। নিজের খানাটাই খাইলি রে বাবা, ডাইনে বামে কত লোকের পোশাক নাই, খবর নিলি না। চাপাবাজি কইরা চইলা গেলি, টের পাবি আসামির কাঠ গড়ায় মজা কত। আল্লাহ পাক আমার নবীকে এমন দামি বানালেন, দামি দামি কিছু টাইটেল দিলেন, লকব দিলেন। রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন। আছে আরেকজন, আমার নবী শাফিউল মুযনিবিন। আরেকজন নাই, আমার নবী ইমামুল মুরসালিন। আরেকজন নাই। কেমন এক নবী আমার, যে নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে অনেক দামি বানাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। নবীকে আল্লাহ যত কারণে সম্মানিত করেছেন, এর মধ্যে একটা কারণ হলো নবীকে আল্লাহ মেরাজ করিয়েছে। এই সুযোগ আর কেউ পায় না। মেরাজ, উরুজ থেকে মেরাজ। উরুজ মানে উপরের দিকে ভ্রমণ করা, ঊর্ধ্বে আরোহণ করা। আল্লাহ তাআলা সূরাতুস সুবহান অথবা সূরা ইসরা, সূরা বনি ইসরাঈলের শুরুতে বলেন সুবহান الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من
ইন্নাহু হুয়াস সামিউল নবীজির মেরাজ হয়েছে কোন মাসে? বলে রজব মাসে, বর্তমান মাস। আরবি একটি দামি মাস। মানুষ আরবির খবর রাখবে দূরের কথা, বাঙালি হইয়া বাংলা মাসেরও নাম মনে রাখতে পারে না। দুই একটা মাসের নাম বাঙালি মনে রাখে, যেই মাসে খানা দানা আছে, খাওয়ান আছে। যেমন পহেলা গজবের বৈশাখ, আগামীকাল পয়লা এপ্রিল। এই গজব গুলো মানুষ মনে রাখছে। কালকে কি হবে বলে একটা ঠাড়া বড় ঠাড়া বোকা বানানের কালকে দিন পহেলা এপ্রিল। ওরে মুমিন, কে কাকে বোকা বানাইছে ইতিহাসের খবর নাই। পহেলা এপ্রিল মুসলমানের সুখের দিন, কান্না করার দিন। ইহুদি কুকুরের হলো আনন্দের দিন। কারণ 800 বছর শাসন করলো স্পেন জমিন মুসলমান। তের ভাই মুসলমান জাতটা কেমন ভুলে গেলি নিজেকে নিজে। যেই মুসলমানের চেহারা দেখলে মানুষ পালায়, বেঈমানেরা পালায়। এক শাহজালাল যথেষ্ট ছিল গৌর গোবিন্দের দফা ঠান্ডার জন্য। সেদিন বেশি দূরে নাই রে বাঙালি, 20 বছর 15 বছর আগে বাংলাদেশ তুলনামূলক মুসলমান কিছু কম, ওয়াজ মাহফিল কম, শ্রোতাও কম, মসজিদও কম, মাদ্রাসাও কম। সেই সময় অল্প সংখ্যক মুসলমানের আন্দোলন এত চাঙ্গা ছিল, বেশ্যা তাসলিমা থাকতে পারল না। আর এখন মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, আশেকে রাসূল বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো। এই সময় নবীরে গালি দেয়, নবীর দাড়ি নিয়ে কথা কয়, আমার নবীরে সন্ত্রাসী বলে। দুনিয়ার বহু অপরাধীর ফাঁসি হয়, রাসূলের দুশমনের ফাঁসি কেন হয় না? আশেকে রাসূল বাপ্পা কিসের আশেক তুই ভণ্ড? বাপের গালি দিলে যেমন লাঠি লিয়ে খারাইছো যাবো না, তোর বাপের থেকে নবীর দাম কম নি? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাগ করেননি আবার। অপরাধীকে অপরাধী বলা এটা আদব, বাট বলার ভাষা, ভঙ্গিমা, হৃদ্রতার সাথে, ভ্রাতৃত্ব বন্ধনের সাথে, নিজেকে আপন বানাবার আওয়াজ দিয়ে শালীন ভাষায় বলতে হবে। কারণ বেঈমান আর মুসলমান এক নাকি? বেঈমান গাদ্দারি করবে, মুসলমান করবে না। কারণ এরা আদর্শের নবীর উম্মত। অতএব মুসলমানের চলার আদর্শ থাকবে এমন সুন্দর, মুসলমানের কথা বলার একটা সিস্টেম থাকবে। কারণ মুসলমান মন মতো জীবন চালায় না, মুসলমান চালায় মদিনার নবীর তরিকা। অতএব আমাদের কথা বলারও মাপকাঠি থাকতে হবে, চলাফেরারও মাপকাঠি থাকতে হবে। কারণ আমরা স্বাধীন মানুষ না। যেই কুকুর রাস্তাঘাটে ঘুরে ওর কোনো দাম নাই, কিন্তু মালিকের বাড়ির দরজায় জার্সি কল লাগানোটার দাম, কারণ ওটা পরাধীন। এরে নবীর উম্মতের দল, এই রজব মাস বড় দামি মাস। নবী বলেন রজব মাস হলো
মানুষ জমিনে কাজ করে, প্রথম আগাছা সাফ করে, এরপরে বীজ বপন করে, এরপরে ফসল উৎপাদন হয়, এরপরে কাটে, এরপরে ঘরে নেয়। রজব হলো মুমিন তোমার ইমানের ক্ষেতের আগাছা দূর করো, ইমানে ভেজাল দূর করো, নামাজে ভেজাল দূর করো, রোজার মধ্যে আগাছা দূর করো, নামাজের সেজদার মধ্যে আগাছা আছে, দুনিয়ার আগাছা দূর করে দাও, তেলাওয়াতের মধ্যে দুনিয়ার লোভ আছে দূর করে দাও, বয়ানের মধ্যে দুনিয়ার খেয়াল আসে দূর করে দাও। রজব মাসে আগাছা দূর করো, শাবান মাসে তুমি ফসল বীজ রোপণ করো, ইমানের ফসল তাজা করতে থাকো, গাছের গোড়ায় পানি লাগাও, সার দাও, গোবর দাও, তুলনামূলক আল্লাহর কাছে কান্না করে পানি ফালাও, পানি। এরপরে রমজান আসবে, ফসল উঠবে, তাড়াতাড়ি কাটিয়া কাটিয়া ইমানের আমলনামায় জমা করো। এজন্য নবী বারবার এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের বরকত দিয়ে ভরপুর করে দেন, হায়াতের সীমানাটা লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহর নবী দোয়া করতে ভুলেননি, তুমি আজ ব্যস্ত নবীর সেই দোয়া পড়তে সময় পাও না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এরে নবীর উম্মতের দল, সেই স্পেন শহর শাসন করেছে মুসলমান 800 বছর একটানা। যে মুসলমানের অবদান 30 খণ্ড তাফসীরে কুরতুবী তারেক বিন জিয়াদের মাধ্যমে হস্তগত হলো, শেষ ক্ষমতা অধিষ্ঠিত বাদশা মুসলমান আবু আব্দুল্লাহ। ইহুদি কুত্তা যে কত খারাপ বুঝাবার কোন ভাষা নাই। ইহুদি বেঈমানেরা গিয়া আবু আব্দুল্লাহর যুবক ছেলেরে বুঝাইল, বাবা বুড়া হয়ে গেছে, আলহামরা চাবি হাতে নিয়ে তুমি চেয়ারে বসো, বাবার অবসরে পাঠাও। ইহুদি মুসলমানের বন্ধু না দুশমন? সন্দেহ। অতএব দুশমনে যদি বন্ধু সাজে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। দুশমন যদি বন্ধু সাজে, উদ্দেশ্য। ইহুদি যদি মুসলমানের উপকার করতে চায়, বুঝতে হবে উদ্দেশ্য বেঈমানি। কথা বলেন না কেন? ইহুদি মুসলমানের কখনো বন্ধু হবে না। এরা কত বড় বেঈমান, এরা কত বড় মুনাফিক, এরা কত বড় কুকুর। দিনের বেলা টুপি মাথায়, বাগনি বেচায়, হাতে তসবিহ মানুষের ফুদায়, পেট ব্যথা ভালো পানিতে ফুদায়। রাতের বেলায় বেঈমান গুলো গর্ত খনন করে নবীজির দেহ মোবারক চুরি করার জন্য। কত খারাপ। আর ইহুদি কুত্তার থেকে আরেক দল খারাপ হইল এই জমিনে, মুনাফিক। ভাইরা আমার, ইহুদিরা তাও দিয়ে কয়, রে আব্দুল্লাহর ছেলে, তুই ক্ষমতালা, তোর বাপ বুড়া। ক্ষমতার লোক কার মধ্যে না আছে? কি ভাই, আমার যদি কয় তুমি 3 দিন বও না, কয় একটু সমস্যা না, ওটা 3 দিন এমপি হয়ে গেছি, লোক ঢুকে গেল। সন্তান বাবার চাবি নিয়ে বলে, বাবা তুমি ঘুমাও। আবু আব্দুল্লাহর সন্তান চেয়ারে বসলো। ইহুদিরা কানে কানে কয়, আব্দুল্লাহর সন্তান কেমন লাগে? কয় ভালোই তো লাগে, খুব ভালোই লাগে। সবাই আমার আঙ্গুলের ইশারা উঠে আসে, খারাপ না, ভালো। বলে এই যে ভালোটা লাগে, এর পেছনে অবদান আমাদের ভুলে গেছি। বলে না, তাহলে কেন চুপ করে বসে আছো? ডানে বানে আমগো কিছু চেয়ার দাও না কেন? ইহুদি কুত্তা বর্ষি ফালাচ্ছে। আব্দুল্লাহ কয়, তুই এই দায়িত্বে, তুই এই দায়িত্বে। চতুর্পার্শ্বে বেঈমান, মাঝখানে আব্দুল্লাহ ছেলে।
ইহুদিরা চক্রান্ত করে অল্প সময়ের মধ্যে বলে, আব্দুল্লাহর ছেলে মরতে চাও না বাঁচতে চাও? আব্দুল্লাহর সন্তান কয়, মুসলমান মরার বাঁচার চিন্তা করে না, মুসলমানের চিন্তা হলো ঈমান আর আমল। বয়ান চলবে না, বাঁচতে চাইলে সাগর পেরিয়ে মরক্কো চলে যাবে। পালা যখন গোলাতে হয়ে গেল, বলে কিভাবে যাব? বলে স্টিমার রেডি। দলে দলে মুসলমান স্টিমার জাহাজ উঠে গেল। এই জাহাজ চলে গেল মধ্য সাগর পেরিয়ে মরক্কো যাবে। ইহুদি কুকুরের দল স্টিমারে নদীর মাঝে, সাগরের মাঝে, সমুদ্রের মাঝে স্টিমারে আগুন জ্বালায় পুড়ে পুড়ে মুসলমান ছাই হয়ে গেল। মুসলমানের পুরা ছাই দিয়ে সাগরের পানি কালা বানায় দিল। যারা স্টিমারে যেতে পারলো না, এদের বাড়ি ঘরে আগুন, মসজিদ গুলো ভেঙ্গে চুরমার। এই কাজে ওরা কামিয়াবির দল যাবে, আনন্দ করে। দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ। ইহুদি কুত্তাদের আনন্দের দিন আর মুসলমানের শোকের দিন, কান্নার দিন। ওতে মুসলমান বাবায় মারা গেল গত বছর এই দিনে, আজকে সেই দিন। ছেলে একটু নত হয়ে মনটা বেজার, বাবার জন্য কান্না করে। 2 ছেলে কাঁদে, এই দিন আমার বাবার ইন্তেকাল। আর 3টা ছেলে আনন্দ করে, আনন্দ। সবাই বলবে এই ছেলে 3টা কুলাঙ্গার। ওরে মুসলমান, মুসলমানের কলঙ্কের দিন, দুঃখের দিন, শোকের দিন এপ্রিলের 1 তারিখ। আজকে সেই দিন ভুলিয়া যারা ইহুদির তালে তাল মিলায়া আনন্দ করবি, খোদার কসম তুমি ইহুদির দালাল পাক্কা কুলাঙ্গার।